ভগ্নাংশের দ্বিতীয় পার্টটা আমরা শুরু করে দিচ্ছি। তো আগের দিন আমরা ভগ্নাংশ কি কিভাবে আমরা ব্যাখ্যা করব বা একটা ছোট বাচ্চাকে ভগ্নাংশটা সম্পর্কে ধারণা দেব কি সেটা আমি বলেছিলাম। তো আজকে চলে আসি আমরা ওই ভগ্নাংশেরই কিছু ভাগ। একটা যে কোনো জিনিস যেমন প্রকারভেদ আছে, তো ছোট মাছ বড় মাছ যেমন মাছের ভাগ, সেরকম ভগ্নাংশের কিন্তু ভাগ আছে। তো আমি এখানে বোর্ডে লিখে রেখেছি, একটু ভালো করে লক্ষ্য করো যে ভগ্নাংশ সাধারণত কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে এরকম সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক। তো এই দশমিকের ব্যাপারটা পরে আসছি, এই জিনিসটা পরে। এটা এখন মেন হচ্ছে কি সাধারণ। সাধারণ ভগ্নাংশটা কি বলেছিলাম আমি, যে কোনো একটা সংখ্যা একটা দাগে উপরে একটি সংখ্যা নিচে একটি সংখ্যা, উপরে একটি সংখ্যা নিচে একটি সংখ্যা এরকম আকারে যেকে আমি লিখতে পারবো সেগুলোকে বলা হবে ভগ্নাংশ। উপরে যেটা থাকে সেটাকে বলা হয় কি লব, আর নিচেরটাকে বলা হয় হর। এবার অনেকে এই লব আর হর কোনটা কি অ্যাকচুয়ালি বুঝতে পারে না, তাদের জন্য আমি খুব সহজে এবং শর্টকাটে বলে দিচ্ছি। উচ্চারণ করতে হবে লব এবং হরকে। লব এবং হরকে যখন আমি মুখে উচ্চারণ করে বলবো, তো দেখো তো কোনটা উপরের ঠোঁটকে নিচের ঠোঁটটা উপরের ঠোঁটকে টাচ করছে। যেমন লব টাচ করছে তো, আর হর টাচ করে না। তার মানে যখন যে শব্দটায় উপরের ঠোঁটটাকে টাচ করবে সেটাই হয়ে যাবে কোথায় উপরে। তো লব আর হরকে যখন আমি উচ্চারণ করছি, দেখছি লবটা লব বলছে যখন উপরের ঠোঁটটাকে টাচ করছে, তার মানে সে অবশ্যই উপরে হবে। তার মানে যে কোনো একটা ভগ্নাংশ লিখে যদি আমি, তো খুব সহজে বলে দিতে পারবো কোনটা লব কোনটা হর। তো এই যে ভগ্নাংশ আমি লিখে রেখেছি, সেই ভগ্নাংশটা বললাম সাধারণ, আর একটা হচ্ছে দশমিক। এখন এই সাধারণ ভগ্নাংশটা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রকৃত, একটা অপ্রকৃত, একটা হচ্ছে মিশ্র। প্রকৃত অপ্রকৃত আর মিশ্র এরা দুটোই একই টাইপের, মানে একটা আর একটাকে রূপান্তরিত বা পরিণত করা যাবে। এই প্রকৃত ভগ্নাংশটা আমরা একটু জানি। প্রথমে জানলাম যে একটা ভগ্নাংশতে লব এবং হর থাকবে। এবার হচ্ছে যে ভগ্নাংশটাতে, যে ভগ্নাংশে লবটা মানে উপরে যেটা থাকছে লব সেটা যদি ছোট হয় আর হরটা যদি বড় হয়, কি বলছি লবটা হবে ছোট হরটা হবে বড়, তখন সেক্ষেত্রে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। যেমন আমি লিখতে পারি 3/7 বা 4/5। এখানে কি হচ্ছে লব, যে লবটা লিখছি লবটা কি হচ্ছে হরের থেকে ছোট হচ্ছে, হরের থেকে ছোট। বা লব এটা না লিখে লব আমি লিখতে পারি হরের থেকে ছোট, বা লব লেস দ্যান কি হর। লবটা কি হবে হরের থেকে ছোট হবে, এই ধরনের। যেমন তাহলে সোজা কথায় বলতে গেলে যে ভগ্নাংশগুলো উপরে থাকবে ছোট নিচে থাকবে বড়, এই সমস্তগুলোকে বলা হবে প্রকৃত। তাহলে অপ্রকৃত ভগ্নাংশটা কি হবে, এর ঠিক উল্টোটা। উল্টোটা মানে এর উপরে থাকবে বড় নিচে থাকবে ছোট। তার মানে 7/3। এটা আরো আছে 5/2। এই যে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে উপরে হচ্ছে বড় নিচে হচ্ছে ছোট। তো এই ধরনের ভগ্নাংশকে বলা হয় কি অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা আছে কি মিশ্র। মিশ্র ভগ্নাংশ আমরা ভাগ যখন আমরা করেছিলাম, তো তখন দেখেছিলাম যে সব ভাগ কিন্তু মিলে না, কিছু কিছু ভাগশেষ থেকে যায়। তো সেই ভাগশেষটাকে একটা বিশেষ রূপে কিন্তু প্রকাশ করা যায়। যেটাকে প্রকাশ করা যায় সেটা যেমন পূর্ণ আকারে। পূর্ণ আকারে মানে 1/2/3। এই যে এটা মানে একটা হচ্ছে গোটা সংখ্যা আর আরেকটা সংখ্যার আমি 3 ভাগের 2 ভাগ নিব। তো এই ধরনের যখন থাকবে 1/2/3, ঠিক আছে, 4/5/6, এইরকম ধরনের সংখ্যাগুলোকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। তো এই যে তার ভগ্নাংশ জানলাম। এবার আমরা এই যে ভগ্নাংশটা কারণটা জানতে বলছি এই কারণে যে আমাদের মানে যে গোটা গোটা সংখ্যা যেগুলো আমরা করেছিলাম, গোটা গোটা সংখ্যা যা যা আমরা করেছি, কি করেছি আমরা যোগ করেছি, গুণ করেছি, বিয়োগ করেছি, ভাগ করেছি। এই প্রকৃত ভগ্নাংশে বা প্রকৃত বলে নয়, এই ভগ্নাংশের কিন্তু সব জিনিসগুলোই আমাকে করতে হবে। তো প্রথমে চলে আসি আমি ভগ্নাংশের যোগ। কি করবো প্রথমে বলে আসি ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ কেমন, আমি যেমন আগে বলেছিলাম যে 2 এর সঙ্গে 3, এটা হচ্ছে গোটা গোটা সংখ্যা। আমি অনেক রকম পদ্ধতি শিখেছিলাম, দাগ টেনে হোক বা এমনি সংখ্যা টেনে হোক, যে যেভাবে পারে আঙুল গুনে হোক, তার অ্যান্সার যা হবে কত হবে এটা 5 শিখেছিলাম, সরাসরি বলছি। এবার এই জিনিসটাই
এই ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আবার দু রকম টাইপের আছে। যদি এরকম থাকে নিচে, এই ভগ্নাংশগুলো লক্ষ্য করে বোঝা যাবে নিচে কিন্তু একই আছে, একই আছে না, নিচে কিন্তু একই আছে। যখন আমি এই ধরনের ভগ্নাংশগুলো পেয়ে যাব তখন আমার করার কিচ্ছু নেই, কি করব, নিচে যেটা আছে সেটাকে আমি লিখে দিলাম, যা আছে তাই আমি লিখে দিলাম, উপরে যেটা আছে এইটাকে আমি জাস্ট যোগ চিহ্ন দিয়ে লিখে দিলাম। এবার যোগ করব, কত হবে, এটা 4, এটা হয়ে যাবে 2। ভগ্নাংশটা কিন্তু একটু লক্ষ্য করার বিষয় আছে, কি বলেছি, নিচে কিন্তু সমান আছে, নিচে সমান না হলে কিন্তু করা যাবে না। তার মানে আমি বলতে চাইছি এটা, যে একটা ভগ্নাংশ 2-এর 3 দিল, একটা দিল 1-এর 2, এটা কিন্তু এই নিয়মে কিন্তু করা যাবে না। কেন যাচ্ছে, এখানে নিচে নিচে সমান আছে। এইটা হচ্ছে একটা ভগ্নাংশের যোগ। এবার যদি সমান না থাকে, যেটা আমি লিখলাম যে 3-এর 2 যুক্ত 1-এর 3, এগুলো শর্টকাটে করা যায়, কিন্তু মেন হচ্ছে বাচ্চা থেকে এখন থেকে শর্টকাট ঢুকে গেলে কিন্তু জীবন শেষ। প্রথমে সাথে বেসিক জিনিস জানতে হবে, বেসিক যে কি করে কি হচ্ছে এই জিনিসটা জানতে পারলে তারা কিন্তু খুব সহজেই কিন্তু এই জিনিসগুলো যোগ বিয়োগগুলো কিন্তু করতে পারবে। কিন্তু একটা জিনিস মজার কথা হচ্ছে যে ছোট ছেলেকে একটা জিনিস কিন্তু এখন বলা বা শেখানো যাবে না, সেটা হচ্ছে, না যাবে না যাওয়ার কিছু নেই, লসাও গসাও তারা কিন্তু শিখে এসছে, তারা পারবে, অসুবিধা কিছু নেই। শর্টকাটও নিয়ম শেখাচ্ছি আমি, আর লং প্রসেসটাও আমি শেখাচ্ছি। প্রথম হচ্ছে এই দুটো যে আছে এই দুটোকে আমি গুণ আকারে লিখে দিলাম। কি আকারে লিখে দিলাম, গুণ আকারে কিন্তু আমি লিখে দিলাম। এবার এখানের সঙ্গে এখানে দেখবো যে কোনটার সঙ্গে কোনটা মিলে যাচ্ছে, এইটার সঙ্গে এটা কি মিলে যাচ্ছে, কে পড়ে থাকছে, 3, এই 3টা উপরের 3-এর সঙ্গে গুণ হবে, তার মানে কত হবে, 3 গণিত 3, যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবার এই 3-এর সঙ্গে এই 3 কিন্তু মিলে যাচ্ছে, কে পড়ে থাকছে, 2, এই 2টা এর সঙ্গে আমি কি করব, গুণ করে দেবো, তার মানে 2-1-2। এবার কি করব, এটার সঙ্গে এটা গুণ করব 9, এটার সঙ্গে 2-1-2, আর এটার সঙ্গে গুণ করে দেবো, 3 দুগুণে কত হয়ে যাবে, 6, আর 9 আর 2 কত হলো 11, আর হচ্ছে 6। এই নিয়মটা কেন করাচ্ছি, আমি আস্তে আস্তে যখন আমি যাবো আরো উঁচুতে তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। একটা নিয়ম শিখাচ্ছি তো, যে লসাউ করে হবে ভাগ করার পর ভাগফলটাকে উপর দিয়ে গুণ করে বসাবো, কিন্তু যখন আমরা এবার চল রাশি সম্পর্কে আসবো, চল রাশি মানে XYZ, তখন কিন্তু ওরা কিন্তু এই জায়গাটা কিন্তু ওরা ভুলে যায় বা মাথা গুলিয়ে ফেলে। তো এইরকম ধরনের কিন্তু আমার হচ্ছে ভগ্নাংশের যোগগুলো করতে হবে, নিচে এক থাকলে একরকম আর আলাদা থাকলে আলাদা রকম। তো পরবর্তী ক্লাসে আমরা আরো যাব, অন্যগুলো আমরা করে দেখবো।